আমাদের ইউফা বা অর্থাৎ ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের পক্ষ থেকে একটা জরুরি আমরা সভা ডেকেছিলাম এবং সেই সভাতে বেশ কিছু আমরা আজকে সিদ্ধান্ত গ্রহণ করেছি। সেই সিদ্ধান্তগুলো আপনাদের মিডিয়ার সাহায্যে আমরা একটু জানাতে চাই। আপনারা জানেন যে আমরা বিশেষ একটা ঘটনার পরম্পরায় অর্থাৎ ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা কিছুদিন আগে দেউচা পাচামিতে পরিদর্শনে গিয়েছিলাম এবং সেই পরিদর্শনে যাওয়ার পরে আমরা স্থানীয় কিছু মাঝি বাবাদের সঙ্গে কথা বলেছি এবং বলার পরে আমাদের কিছু আলোচনার বিষয় ছিল, তাই আজকে আমরা এখানে আলোচনা করতে এসেছিলাম। আলোচনায় বিভিন্ন ধরনের বিভিন্ন বিষয় নিয়ে হয়েছে, কিন্তু আমাদের কাছে কিছু লিখিত অথেন্টিকেশন যেগুলো আমরা বলি দেউচা পাচামি নিয়ে, সেটা আমাদের খুব জরুরি। তাই আগামী প্রথমে আমরা আদিবাসীদের সমস্যা নিয়ে টিএসি অর্থাৎ ট্রাইবাল অ্যাডভাইসারি কাউন্সিলের সঙ্গে দেখা করতে যাচ্ছি এবং তারপরে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আমরা গোটা পশ্চিমবঙ্গের যে সমস্যাগুলো সেই সমস্যা নিয়ে দেখা করব এবং এছাড়াও আমরা এটা ঠিক করেছি, যদি মুখ্যমন্ত্রী মাননীয়ার সঙ্গে আলাপ আলোচনার পরে আমাদের কিছু দাবি দাওয়া যেগুলো থাকবে সেই দাবি দাওয়াগুলো যদি পূরণ না হয় তাহলে আগামী নভেম্বর কিংবা ডিসেম্বর, আমরা মূলত নভেম্বরে টার্গেট করেছি, প্রথম সপ্তাহে আমরা কলকাতাতে একটা বড় আকারে একটা জমায়েত আমরা করব। এটা মূলত আমাদের স্পেসিফিক সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও আরও বেশ কয়েকটি বিষয় হয়েছে, সেটা হচ্ছে আমাদের যারা সংগঠনে অন্তর্ভুক্ত, কিছু কিছু সংগঠন অনেক দূরে থাকেন, যেমন মুর্শিদাবাদ উত্তরবঙ্গে যারা থাকেন, তাদেরকে আরও বেশি যাতে সজাগ করা যায় তার জন্যে আমরা রামদাসবাবুকে আমরা অনুরোধ করেছি তাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা আশা করছি তাদের সঙ্গে কথা বলে এবং আমাদের যে এজিটেশনগুলো বিভিন্ন জায়গায় হচ্ছে সেগুলোতে তারা যথেষ্ট অংশগ্রহণ করেন। তবু আমরা বিভিন্ন সময়ে আমাদের যে সিদ্ধান্তগুলো যাতে ওনারা রিপ্লে করেন, বিভিন্ন জায়গায় কথা বলেন বা বলতে পারেন, সে বিষয়ে তাদেরকে আমরা অনুরোধ করব এবং সেটা রামদাসবাবুর উপর নেতৃত্বে আমাদের তার কাছে দায়িত্ব অর্পণ করা হয়েছে। এইগুলো মূলত আরেকটা ছিল ওই ওই যেটা ছিল আমাদের, আপনারা জানেন সোশ্যাল মিডিয়াতেও প্রচার হয়েছে যে সান্তার পাঠুয়া গাওতার, এটা আমরা চিঠি পেয়েছি, আমাদের আলোচনাও হয়েছে। আমরা কেউ যদি এখান থেকে বেরিয়ে যায় তাকে তো আমরা কিছু বলতে পারি না, সেটা তার মতাদর্শগত, তার আলাদা হতেই পারেন, তারা আলাদা সংগঠন করতেই পারেন, কিন্তু এটা মনে রাখতে হবে এই সংগঠনটা কিন্তু মতাদর্শগত পার্থক্য আছে এবং এটা থাকবে, এটাই স্বাভাবিক। কারণ বিভিন্ন অর্গানাইজেশন এখানে আমরা সমন্বয় মঞ্চ হিসেবে তৈরি করেছি, সুতরাং মতপার্থক্য থাকবে, মতভেদ থাকবে এবং আমরা এইগুলো থাকা সত্ত্বেও বা আদর্শগত পার্থক্য থাকবে তা সত্ত্বেও আমরা একটা মহৎ উদ্দেশ্যে, বিশেষ করে জাতীয় যে স্বার্থগুলো রয়েছে তার স্বার্থে কিন্তু আমরা এক জায়গায় জড়ো হয়েছি। আমরা আশা করব আগামী দিনে যারা এখান থেকে আলাদাভাবে আন্দোলন করতে চাইছেন তাদের কাছেও আমরা শুভেচ্ছা রইল, আমাদের বার্তা রইল যে আপনারাও আন্দোলন করুন, আপনারাও মানুষের জন্য করছেন আর আমরা চেষ্টা করছি, আমরাও মানুষের জন্য করছি, তবে বৃহৎ স্বার্থে আমাদের সমাজ